পুঁইশাক দিয়ে ইলিশ মাছ রান্না করব আজকে। পুঁইশাক ইলিশ মাছের এই তরকারিটা আমার খুব পছন্দ, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। 3 পিস ইলিশ মাছ নিয়েছি, পুঁইশাক ধুয়ে বেছে ছাঁকনিতে ছেঁকে রাখতে দিলাম। আর এখানে কড়াইতে পর্যাপ্ত সয়াবিন তেল দিয়েছি। পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দেব। পেঁয়াজ রসুন 1 মিনিটের মতো ভেজে নেব। যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। এখানে কিন্তু সামান্য জিরা গুঁড়া আর পেঁয়াজ বাটা দিয়েই এই মাছটা রান্না করব। এখানে কিন্তু বেশি মশলা দেওয়ার কোনো দরকার নেই, আদা বা রসুন বাটা দিবেন না, রসুন কুচি দিয়ে রান্নাটা করবেন। মশলা কষানো হয়ে গেলে এখন মাছ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 3 পিস মাছ আগে লবণ হলুদ মেখে রেখেছিলাম। আর অবশ্যই কিন্তু মাছের মধ্যে লবণ হলুদ মেখে রাখবেন, এতে কিন্তু মাছের কালারও সুন্দর আসবে, আবার মাছের মধ্যে লবণ ঢুকে যাবে, মাছ রান্না করার পরে খেতে ভালো লাগবে। সামান্য পানি দিয়ে আমি মাছটাকে একটু কষিয়ে নিচ্ছি। শাক দিয়ে ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে আমি লেজ, মাথা, কয়েক টুকরা মাছ এগুলোই বেশিরভাগ সময় ব্যবহার করি। আর এই মাছটা কষাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে রান্না করলেই হবে, কারণ ইলিশ মাছ তো সিদ্ধ হতে একদম কম সময় লাগে। তো 2-3 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি, এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলো। তো মাছ কষানো হয়ে গেলে এখন আমি মাছ তুলে নেব। আর এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু এই মাছগুলো তুলে কাটা বেছেও রান্না করতে পারেন, তবে আজকে আর আমি মাছ ভাঙবো না, আস্তই রান্না করব। কাটা বেছে ইলিশ মাছ দিয়ে পুঁইশাক রান্না করলে সেটাও কিন্তু খেতে খুবই মজার হয়। তো এখানে আমি এখন পুঁইশাকগুলো দিয়ে দিলাম। তো পুঁইশাকগুলো দিয়ে এখানে যেহেতু আগে থাকতে লবণ ছিল, তাই আমি লবণ অ্যাড করতে গেলাম না। এখন মশলার সাথে খুব ভালো মতো করে পুঁইশাক মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব, তাহলেই কিন্তু পুঁইশাকগুলো অনেকটা এরকম হয়ে যাবে। এখনও কিন্তু শাকের মধ্যে কাঁচামরিচ দেওয়া হয়নি, তো এখন আমি 3-4টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। প্রথম পর্যায়ে দেইনি, তো শেষের দিকে দিলে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটাও থাকে, যা খেতে ভালো লাগে। পুঁইশাক সিদ্ধ হতেও কিন্তু খুবই কম সময় লাগে, তো 7 থেকে 8 মিনিটের মতো আমি একটু রান্না করে নিয়েছি। এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থাকতে কষিয়ে রাখা ইলিশ মাছ। সব মিলিয়ে 15 থেকে 20 মিনিটের মতো কিন্তু সময় লাগবে ইলিশ মাছ আর পুঁইশাক দিয়ে রান্না করতে। তো এখন মাছটা দিয়ে আমি খুব ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি শাকের সাথে। শাক দিয়ে ঢেকে দিচ্ছি মাছগুলো, যাতে শাকের মধ্যে মাছের ফ্লেভারটা পুরোপুরি অ্যাডজাস্ট হতে পারে। ওই যে কথায় আছে না, শাক দিয়ে মাছ ঢাকা, এইটাই কিন্তু শাক দিয়ে মাছ ঢাকার আসল কারণ। আপনাদেরকে কিন্তু আমি এটাও শিখিয়ে দিলাম। যাই হোক, আমি এরকম হালকা ঝোল রেখেই রান্না করব, আর এরকম হালকা ঝোল রেখে রান্না করলেই কিন্তু এটা খেতে অনেক মজার হয়। তবে যারা আরেকটু কম ঝোল রাখতে চান, মানে হালকা ভেজা ভেজা রাখতে চান, তারা কিন্তু সেভাবেও রাখতে পারেন, আবার চাইলে একদম চচ্চড়িও করে ফেলতে পারেন, এটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা। আর তরকারি দেখেই তো বুঝতে পারছেন যে কী পরিমাণ লোভনীয় হয়েছে, দেখেই কিন্তু বোঝা যায় যে এর স্বাদ কতটা হতে পারে। এতটাই মজার হয়েছে যে এই তরকারিটা দিয়ে প্লেটের সব ভাত খেয়ে ফেলতে পারবেন। আশা করছি ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।